হাদি ভাইকে যারা গুলি করছে দয়া করে তাদেরকে খুঁজে তাদের বিচারের ব্যবস্থা করেন। যারা কোনো প্রকার নেগোসিয়েশন আপোষে যেতে রাজি নয় তাদেরকে এরকম টার্গেট কিলিং এর শিকার করা হতে পারে বলে আমরা মনে করি। এরকম একটা পরিস্থিতিতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে আমরা মনে করি না যে এই নিরাপত্তা নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হবে। এর জবাব কি হবে এটা আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা শুধু জানতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায়। দেখেন, আসলে আমরা গত কয়েকদিন যাবতীয় খবর পাচ্ছি যে আসলে নির্বাচনের আগে আগে যারা থ্রেট হয়ে উঠছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আসলে থ্রেট, তাদেরকে গুলিবিদ্ধ করা হবে, তাদেরকে মেরে ফেলা হবে, এরকম কিছু তথ্য রাজনীতিবিদদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য দিচ্ছে। এবং আমরা মনে করি তার প্রথম আক্রমণটা শরীফ ওসমান হাদির উপরে করা হলো, কারণ শরীফ ওসমান হাদি একজন জুলাইয়ের সংগঠন এবং জুলাই পরবর্তী আওয়ামী লীগের জন্য একটা বড় থ্রেট এই মুহূর্তে। এবং আমরা মনে করি যে উদীয়মান যত তরুণ রাজনীতিবিদ আছে যারা আওয়ামী লীগের জন্য একদম চরম থ্রেট, যারা কোনো প্রকার নেগোসিয়েশন আপোষে যেতে রাজি নয়, তাদেরকে এরকম টার্গেট কিলিং এর শিকার করা হতে পারে বলে আমরা মনে করি। এবং রাষ্ট্রের উচিত অনতিবিলম্বে তাদেরকে কঠোরতম নিরাপত্তার বলয়ে নিয়ে আসা। আমরা আরো ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছে, তাদের ব্যাপারেও আমরা সন্দিহান, তাদের ব্যাপারে আমরা আশঙ্কায় আছি যে তাদের উপরে এরকম আক্রমণ হতে পারে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদি ভাই, তাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। একজন শুনি যে হাদি ভাই মানে কে যেন লাফায় উঠলো, আর লাফায় উঠে গেটের দিকে দৌড়। আমি কি হয়েছে, এবারে হাদি ভাই গুলি করছে, পুরোপুরি আওয়ামী লীগ স্টাইলে গুলি করা হয়েছে। কারা করছে কিছু জানি না, যদি জানতে পারি ইনশাআল্লাহ তার ব্যবস্থা আমরা করে নিব, কিন্তু আমরা করতে চাই না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, হাদি ভাইকে যারা গুলি করছে দয়া করে তাদেরকে খুঁজে তাদের বিচারের ব্যবস্থা করেন। প্রত্যেকটা সিসিটিভি ওই পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে, পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে। সবাই সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে নির্বাচন 24 ঘন্টার ভিতরে শনাক্ত করেন। পারবেন আপনারা, আমি জানি। যদি না করে ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের লোক আছি। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মতো একটা পতিত ফ্যাসিস্ট আছে যারা নির্বাচনকে বন্ধ করার জন্য, স্যাবোটেজ করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে আমরা মনে করি না যে এই নিরাপত্তা নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হবে। এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে আমরা পদত্যাগ চাই এবং তার পদত্যাগের মাধ্যমে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগের মাধ্যমে আমরা মনে করি যে এই নিরাপত্তা পরিস্থিতিগুলোকে ঠিক করতে হবে। একই সাথে সাথে যারা গ্যাংস্টার রাজনীতি করে, যে ঢাকা শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল গ্যাংস্টাররা আছে, সেই গ্যাংস্টারদেরকে ইলেকশনের আগেই নিউট্রালাইজ করতে হবে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমরা বাকরুদ্ধ, আমরা আসামে আমরা সন্ত্রাস ধরে দেই, দৌড়ে জীবনের রিস্ক নিয়ে সেই আওয়ামী লীগের ক্যাডার যারা মানে ওভেনে আমাদেরকে অস্ত্র চালাইছে, সেই আওয়ামী লীগ আমরা ধরে দেই, আর আদালত থেকে সেই আওয়ামী লীগ মুক্তি পেয়ে যায়। যদিও আমি এই ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছি না, তবে আমি একজন বিপ্লবী হিসেবে জুলাইয়ের এবং 18-র আন্দোলনে যুক্ত থাকার সেই সৈনিক হিসেবে বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের অন্যায় মানে করে থাকে আমার হাদি ভাইয়ের সাথে, তাহলে এর জবাব কি হবে এটা আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা শুধু জানতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায়।